কেউ কি আপনার বিশ্বাস ভেঙেছে? যাকে নিজের মানুষ ভেবেছিলেন সে কি একদিন আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে? তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য। কারণ আজ আমি আপনাকে প্রতিশোধ নেওয়ার উপায় শেখাবো না, আমি শেখাবো এমন 3টি শক্তিশালী কাজ যা করলে আপনি নিজেকে এতটা বদলে ফেলবেন যে একদিন সেই মানুষটি পিছনে ফিরে তাকিয়ে ভাববে, আমি কি হারিয়েছি। মনে রাখবেন, বেঈমান মানুষের সবচেয়ে বড় শাস্তি তাকে কষ্ট দেওয়া নয়, বরং তার অনুপস্থিতিতেও নিজের জীবনকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে সে আর কখনো পৌঁছতে পারবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কাজটি এমন একটি সত্য যা আপনার পুরো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? স্বাগতম মোটিভেশন বাংলা 2.0 পরিবারে। যদি আপনি জীবনের বাস্তব শিক্ষা, আত্ম উন্নয়ন, সফলতার গল্প এবং শক্তিশালী মোটিভেশনাল আলোচনা পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ আমাদের প্রতিটি ভিডিওর লক্ষ্য একটাই, আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করা। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। বন্ধুরা, বেঈমানির পর কেন মানুষ ভেঙে পড়ে? জীবনের সবচেয়ে কষ্টদায়ক অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি হলো বেঈমানি। কারণ একজন অপরিচিত মানুষের আচরণ আমাদের ততটা কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় সেই মানুষটি যাকে আমরা বিশ্বাস করেছিলাম। যখন একজন মানুষ আপনার বিশ্বাস ভেঙে দেয়, তখন শুধু একটি সম্পর্ক শেষ হয় না, ভেঙে যায় আপনার ভরসা, ভেঙে যায় আপনার নিরাপত্তাবোধ, ভেঙে যায় মানুষের উপর বিশ্বাস করার ক্ষমতা। আর এই কারণেই বেঈমানির কষ্ট অন্য সব কষ্টের চেয়ে আলাদা। অনেক সময় মানুষ ভাবে, আমি কি যথেষ্ট ভালো ছিলাম না? আমার কোথায় ভুল ছিল? আমি এত কিছু করার পরেও কেন আমাকে এভাবে কষ্ট দেওয়া হলো? কিন্তু সত্য হলো, এই প্রশ্নগুলোর বেশিরভাগের উত্তর আপনার মধ্যে নেই। কারণ বেঈমানি সাধারণত আপনার মূল্যহীনতার কারণে হয় না, বেঈমানি হয় অন্য কারো চরিত্রের দুর্বলতার কারণে। একজন সৎ মানুষ কখনো বিশ্বাস ভাঙার সুযোগ খোঁজে না। একজন চরিত্রবান মানুষ কখনো স্বার্থের জন্য অন্যের অনুভূতি নিয়ে খেলা করে না। আর একজন কৃতজ্ঞ মানুষ কখনো ভালোবাসা বা বিশ্বাসের প্রতিদান বেঈমানি দিয়ে দেয় না। কিন্তু দুঃখজনকভাবে পৃথিবীর সব মানুষ একরকম নয়। কিছু মানুষ আপনার জীবনে আসে আশীর্বাদ হয়ে, আর কিছু মানুষ আসে শিক্ষা হয়ে। প্রথম ধরনের মানুষ আপনাকে সুখ দেয়, দ্বিতীয় ধরনের মানুষ আপনাকে জ্ঞান দেয়। আর মজার বিষয় হলো, জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো আমরা সুখের সময় নয়, কষ্টের সময়ই পাই। একবার চিন্তা করে দেখুন, আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কি সবসময় ভালো সময়ে এসছে? না, বেশিরভাগ সময় পরিবর্তন এসছে তখন যখন আপনি ভেঙে পড়েছিলেন, যখন আপনি একা ছিলেন, যখন আপনি কষ্ট পেয়েছিলেন, যখন মনে হয়েছিল আর কিছুই অবশিষ্ট নেই। কারণ কষ্ট মানুষের ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। একটি বীজ মাটির নিচে চাপা না পড়লে যেমন গাছ হয় না, তেমনি একজন মানুষও জীবনের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে না গেলে পরিণত হতে পারে না। আজ যে মানুষটির বেঈমানি আপনাকে কাঁদাচ্ছে, হয়তো ভবিষ্যতে আপনি তাকেই ধন্যবাদ দেবেন। কারণ সে না থাকলে হয়তো আপনি নিজের প্রকৃত শক্তিটা কখনো চিনতেই পারতেন না। মনে রাখবেন, যে আপনাকে ছেড়ে গেছে সে আপনার ভবিষ্যৎ নিয়ে যায়নি। যে আপনাকে কষ্ট দিয়েছে সে আপনার সম্ভাবনাকে ধ্বংস করতে পারেনি। আপনার ভেতরে এখনো অসীম শক্তি আছে, আপনার ভেতরে এখনো স্বপ্ন আছে, আপনার ভেতরে এখনো নতুন করে শুরু করার ক্ষমতা আছে। আর আজকের আলোচনার পরবর্তী অংশে আমরা জানব সেই প্রথম কাজটির কথা, যেটি করলে বেঈমান ব্যক্তি ধীরে ধীরে বুঝতে শুরু করবে সে আসলে কত বড় একটি ভুল করেছে। প্রথম কাজ, নিজেকে সামলান, নিজেকে হারাবেন না। বেঈমানির পর অধিকাংশ মানুষ যে ভুলটি করে সেটি হলো নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। কেউ বারবার ফোন করতে থাকে, কেউ বারবার মেসেজ পাঠায়, কেউ উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করে, কেউ ব্যাখ্যা চায়, কেউ প্রমাণ করতে চায় যে সে কতটা ভালো ছিল। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, যে মানুষ আপনাকে কষ্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে আপনার কান্না দেখেও সিদ্ধান্ত পরিবর্তন করবে না। বরং অনেক ক্ষেত্রে আপনার অতিরিক্ত প্রতিক্রিয়া তাকে আরও নিশ্চিত করে দেয় যে সে এখনও আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে। আর এটাই আপনার সবচেয়ে বড় ক্ষতি।
কারণ যখন আপনি নিজের শান্তি হারিয়ে ফেলেন, তখন আপনি শুধু একজন মানুষকে হারান না, আপনি নিজেকেও হারাতে শুরু করেন। তাই বেঈমানির পর প্রথম কাজ হলো নিজেকে সামলানো। নিজেকে প্রমাণ করার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। অনেকেই মনে করেন শক্তিশালী মানুষ কখনো কাঁদে না। এটা ভুল ধারণা। শক্তিশালী মানুষও কাঁদে, তাদেরও কষ্ট হয়, তাদেরও বুক ভেঙে যায়। কিন্তু পার্থক্য হলো তারা কষ্টকে নিজের জীবনের চালক বানায় না, তারা কষ্টকে শিক্ষক বানায়। যখন আপনার সাথে অন্যায় হবে, তখন আপনার ভেতরে দুটি রাস্তা খুলে যাবে। একটি রাস্তা আপনাকে রাগ, হতাশা এবং প্রতিশোধের দিকে নিয়ে যাবে। অন্য রাস্তা আপনাকে আত্মনিয়ন্ত্রণ, আত্মসম্মান এবং উন্নতির দিকে নিয়ে যাবে। অধিকাংশ মানুষ প্রথম রাস্তা বেছে নেয়, খুব কম মানুষ দ্বিতীয় রাস্তা বেছে নিতে পারে। আর সেই কারণেই খুব কম মানুষ জীবনে সত্যিকারের জয় পায়। একটি কথা মনে রাখবেন, আপনার নীরবতা অনেক সময় হাজারটা কথার চেয়েও শক্তিশালী হয়। সব যুদ্ধ মুখে জেতা যায় না, কিছু যুদ্ধ নিজের ভেতরে জিততে হয়। যেদিন আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেদিন আপনি বুঝতে পারবেন আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছেন। কারণ আত্মনিয়ন্ত্রণ এমন একটি শক্তি যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না। একবার চিন্তা করে দেখুন, যদি আপনার সুখ অন্য কারুর আচরণের ওপর নির্ভর করে, তাহলে আপনার জীবনের নিয়ন্ত্রণ আসলে কার হাতে? আপনার হাতে নয়, অন্য কারুর হাতে। আর একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ কখনো নিজের জীবনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে তুলে দেয় না। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন। আপনি কষ্ট পাবেন, আপনি অনুভব করবেন, আপনি বাস্তবতাকে মেনে নেবেন, কিন্তু নিজেকে ভেঙে পড়তে দেবেন না। কারণ আপনার জীবনের মূল্য কোনো একজন মানুষের সিদ্ধান্তের চেয়েও অনেক বড়। আর মজার বিষয় হলো, যেদিন আপনি নিজেকে সামলাতে শিখবেন, সেদিন থেকেই সেই মানুষটি ধীরে ধীরে আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে। কারণ মানুষ সাধারণত তখনই কোনো কিছুর মূল্য বুঝতে পারে যখন সেটির ওপর তার নিয়ন্ত্রণ থাকে না। আর তাই বেঈমানির পর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে হারাবেন না। নিজেকে সামলান, নিজের সম্মান ধরে রাখুন, নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে রাখুন। কারণ এখান থেকেই আপনার ফিরে আসার গল্প শুরু হবে। এখন প্রশ্ন হলো, নিজেকে সামলে নেওয়ার পর পরবর্তী পদক্ষেপ কি? কি এমন একটি কাজ যা বেঈমান মানুষকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে? এবার সেই শক্তিশালী বিষয়টি নিয়েই কথা বলবো। দ্বিতীয় কাজ, নিজের জীবনকে এতটাই উন্নত করুন যেন আপনার অনুপস্থিতি তার শিক্ষা হয়ে যায়। বন্ধুরা, বেঈমানির পর মানুষ সাধারণত দুটি কাজের একটি করে। প্রথমত, সে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। দ্বিতীয়ত, সে ভবিষ্যৎ গড়ার কাজে লেগে যায়। দুঃখের বিষয় হল, অধিকাংশ মানুষ প্রথম পথটাই বেছে নেয়। তারা দিনের পর দিন ভাবতে থাকে, কেন এমন হলো? কেন আমাকে ছেড়ে গেল? কেন আমার সাথে এমন আচরণ করা হলো? আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই তারা নিজের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। কিন্তু সফল মানুষরা অন্যভাবে চিন্তা করে। তারা একটি প্রশ্ন করে, এখন আমি কিভাবে আরো ভালো হতে পারি? এই একটি প্রশ্নই একজন মানুষের জীবন বদলে দিতে পারে। কারণ অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ তৈরি করা যায়। মনে রাখবেন, যে মানুষ আপনাকে হারিয়েছে তার জন্য আপনার কান্না কোনো অর্জন নয়, কিন্তু আপনার উন্নতি একটি বড় উত্তর। আপনি যখন নিজের দক্ষতা বাড়াবেন, নিজের কাজের উপর মনোযোগ দেবেন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবেন, নিজের ব্যক্তিত্বকে আরো সুন্দর করে গড়ে তুলবেন, তখন ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করবে। আর পৃথিবীর একটি অদ্ভুত নিয়ম আছে, মানুষ সাধারণত তখনই মূল্য বোঝে যখন সেই মূল্য তার নাগালের বাইরে চলে যায়। একটি ফুল গাছে থাকা অবস্থায় অনেকেই গুরুত্ব দেয় না, কিন্তু যখন ফুলটি ঝরে যায় তখন তার সৌন্দর্যের কথা মনে পড়ে। একইভাবে অনেক মানুষ ভালো মানুষের মূল্য বুঝতে পারে তখনই যখন সেই মানুষটি তার জীবন থেকে দূরে চলে যায়। তাই আপনার লক্ষ্য কখনো কাউকে কিছু দেখানো হওয়া উচিত নয়। আপনার লক্ষ্য হওয়া উচিত নিজের সেরা সংস্করণে পরিণত হওয়া। ধরুন, আপনি প্রতিদিন নতুন কিছু শিখছেন, নিজের কেরিয়ারে এগিয়ে যাচ্ছেন, নিজের আত্মবিশ্বাস বাড়াচ্ছেন, নিজের চিন্তাধারা উন্নত করছেন।
নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন, তাহলে 1 বছর পর আপনি কি আগের মানুষ থাকবেন? অবশ্যই না। আপনি অনেক বেশি শক্তিশালী, পরিণত এবং মূল্যবান হয়ে উঠবেন। আর তখন আপনার জীবনের পরিবর্তনই হবে সবচেয়ে বড় জবাব। কারণ পৃথিবীতে কিছু উত্তর মুখে দিতে হয় না, জীবন দিয়ে দিতে হয়। মনে রাখবেন, প্রতিশোধ সাময়িক তৃপ্তি দেয়, কিন্তু আত্ম উন্নয়ন আজীবনের সম্মান দেয়। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, তার দিকে তাকিয়ে সময় নষ্ট করার চেয়ে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। কারণ আপনার সময় সীমিত, আপনার জীবন মূল্যবান, আর আপনার স্বপ্নগুলো কোনো একজন মানুষের বেইমানির কারণে থেমে যাওয়ার জন্য তৈরি হয়নি। আজ আপনি যে কষ্ট অনুভব করছেন, সেটাকেই জ্বালানি বানান। আজ আপনি যে হতাশা অনুভব করছেন, সেটাকেই শক্তিতে রূপান্তর করুন। কারণ ইতিহাসে বড় বড় পরিবর্তন এসেছে তখনই, যখন মানুষ তার কষ্টকে শক্তিতে পরিণত করেছে। আর বিশ্বাস করুন, যেদিন আপনি নিজের জীবনের সত্যিকারের উন্নতি করতে শুরু করবেন, সেদিন আপনার অনুপস্থিতি সেই মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। কারণ সে তখন বুঝতে শুরু করবে, সে শুধু একজন মানুষকে হারায়নি, সে এমন একজনকে হারিয়েছে যে প্রতিদিন আরও মূল্যবান হয়ে উঠছিল। কিন্তু এখনও একটি প্রশ্ন রয়ে গেছে, যদি সেই মানুষটি কখনো ফিরে না আসে, যদি সে কখনো তার ভুল বুঝতেই না পারে, তাহলে কি আপনার সব প্রচেষ্টা বৃথা? না, বরং এখানেই লুকিয়ে আছে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় কাজটি। তৃতীয় এবং শেষ কাজ, তাকে নয়, নিজেকে মুক্ত করুন। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আর সত্যি বলতে, এই অংশটি বুঝতে পারলে আপনার জীবনের অনেক কষ্টের অবসান হয়ে যেতে পারে। কারণ বেইমানির পর সবচেয়ে বড় ভুলটি কি জানেন? মানুষ সেই ব্যক্তিকে নিজের মন থেকে বিদায় দিতে পারে না। সম্পর্ক শেষ হয়ে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, দূরত্ব তৈরি হয়ে যায়, কিন্তু মনের ভেতরে সেই মানুষটি থেকে যায়। আর যতদিন সে আপনার চিন্তার মধ্যে বেঁচে থাকবে, ততদিন সে আপনার জীবনের উপর প্রভাব ফেলতে থাকবে। আপনি হয়তো বাইরে থেকে স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে এখনো তার কথা ভাবছেন। সে কি করছে? সে কি সুখে আছে? সে কি কখনো আপনার কথা ভাবে? সে কি নিজের ভুল বুঝেছে? এই প্রশ্নগুলো আপনাকে সামনে এগোতে দেয় না। আর এখানেই তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী কাজটি হলো, তাকে ক্ষমা করুন এবং নিজেকে মুক্ত করুন। এখানে ক্ষমা করার অর্থ এই নয় যে আপনি তার করা কাজকে সঠিক বলে মেনে নিচ্ছেন। ক্ষমা করার অর্থ এই নয় যে আপনি আবার তাকে জীবনে ফিরিয়ে আনবেন। ক্ষমা করার অর্থ হলো, আপনি আর তার কারণে নিজের শান্তি নষ্ট করবেন না। আপনি আর তার জন্য নিজের হৃদয়ে বিষ জমিয়ে রাখবেন না। মনে রাখবেন, ঘৃণা এমন একটি আগুন যা প্রথমে অন্যকে নয়, আপনাকেই পুড়িয়ে দেয়। রাগ এমন একটি বোঝা যা বহন করতে করতে মানুষ নিজেই ক্লান্ত হয়ে যায়। আর অতীতকে ধরে রাখার সবচেয়ে বড় ক্ষতি হলো, এটি আপনার ভবিষ্যৎকে আটকে দেয়। একবার চিন্তা করে দেখুন, যে মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে, সে হয়তো তার জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি যদি এখনো তার স্মৃতি নিয়ে বসে থাকেন, তাহলে ক্ষতি কার হচ্ছে? আপনার। তাই নিজেকে একটি প্রশ্ন করুন, আর কতদিন আপনি এমন একজন মানুষের জন্য নিজের শান্তি নষ্ট করবেন যে আপনার কষ্টের মূল্যই বুঝেনি? আর কতদিন আপনি নিজের সুখকে একটি অতীতের ঘটনার কাছে বন্দী করে রাখবেন? জীবন খুব ছোট, খুবই ছোট। একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন এবং বুঝতে পারবেন যে মানুষটির জন্য আপনি এত কষ্ট পেয়েছিলেন, সে আপনার পুরো জীবনের একটি ছোট অধ্যায় ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু আপনার জীবন, আপনার স্বপ্ন, আপনার ভবিষ্যৎ, সেগুলো অনেক বড়, অনেক মূল্যবান। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আপনি অতীত থেকে শিক্ষা নেবেন, কিন্তু অতীতের বন্দী হয়ে থাকবেন না। আপনি মানুষকে বিশ্বাস করবেন, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। আপনি ভালোবাসবেন, কিন্তু নিজের মূল্য ভুলে নয়। আর সবচেয়ে বড় কথা, আপনি সামনে এগিয়ে যাবেন,
কারণ জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো এখনো লেখা বাকি। মনে রাখবেন, কেউ আপনাকে ছেড়ে চলে গেলে আপনার গল্প শেষ হয়ে যায় না। কেউ বেইমানি করলে আপনার মূল্য কমে যায় না। কেউ আপনাকে কষ্ট দিলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় না। বরং অনেক সময় যে দরজাটি বন্ধ হয়ে যায় সেটিই আপনাকে আরও ভালো একটি দরজার দিকে নিয়ে যায়। তাই আজ থেকে আর কাউকে প্রমাণ করার জন্য বাঁচবেন না। নিজের জন্য বাঁচুন, নিজের স্বপ্নের জন্য বাঁচুন, নিজের সম্মানের জন্য বাঁচুন। কারণ জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন একজন মানুষে পরিণত হওয়া যাকে ভাঙার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যে ভেঙে না গিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তো বন্ধুরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। যদি আজকের আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং এমন আরও বাস্তবধর্মী মোটিভেশনাল আলোচনা পেতে মোটিভেশন বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। মনে রাখবেন, বেইমানি আপনার ভাগ্য নির্ধারণ করে না, আপনার প্রতিক্রিয়াই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো জীবন বদলে যাওয়া আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।